সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ হয়েছে বেশ কয়েকটি। তবে এই ট্রাইব্যুনালে সোমবার গুমের অভিযোগ আনা হলো প্রথমবারের মতো। তবে আসামি করা হয় শেখ হাসিনা, ডিবির ডিসি মশিউর রহমান, তৎকালীন পুলিশ, ডিবির সদস্যসহ ২৫ জনকে। অভিযোগ ২০১৮ সালে ১৭ নভেম্বর ব্যবসায়ী এনামুল কবিরকে তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যায় ডিবির সদস্যরা। সেখানে ১০ দিনের শারীরিক নির্যাতন চালানোর পর তার বিরুদ্ধে দেওয়া হয় রাষ্ট্রীয় বিরোধী মামলা। এই সময় পরিবার তার কোনো খোঁজখবর পায়নি। হঠাৎ করে ১০ থেকে ১৫ জনের একটি টিম আমার অফিসে ঢুকে এবং সাথে সাথে অস্ত্র প্রদর্শন করে আমাকে বলে যে ডিবি প্রধান আপনাকে তার অফিসে ডেকেছে। আমি ডিবি মিন্টু রোডে আছি। এরপরে আমার পরিবার অনেক খোঁজাখুঁজি করেছে, কোথাও সন্ধান পায়নি। 10 দিন পরে আমাকে এক বস্তা বিস্ফোরক দিয়ে রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত এই মর্মে আমাকে একটা মামলা দিয়ে তখন তারা জেল হাজতে পাঠিয়ে দেয়। তিনি বলেন, জামাতের রাজনীতি করায় তৎকালীন সরকারের গুমের শিকার হন বলে দাবি করেন। আমাদের নেতৃবৃন্দকে ধরিয়ে দেওয়ার জন্য তাদের ইনফরমেশন চাচ্ছিল। তা আমি বলছি যে না, আমি তো জানি না তারা কোথায় থাকে। বিভিন্ন ধরনের তথ্য জানতে চায়, আমি সেগুলো দিতে তো সক্ষম নই, কারণ তারা যে তথ্য চায় সেটা তো আমার কাছে নেই। মামলার বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত গুমের ঘটনার তদন্ত ও বিচার চাওয়া হয়েছে। অতীত সরকারের বিভিন্ন সময়ে যত গুমের ঘটনা হয়েছে, এই পুরো সময়ের মধ্যে সবগুলো গুমের ঘটনার তদন্ত উনি চেয়েছেন এবং বিচারও এখানে প্রার্থনা করেছেন। এ সময় তিনি আরও বলেন, পুলিশের এপিজি থেকে ফেলে দেওয়া ও গুলিতে নিহত ইয়ামিনের হত্যার ঘটনা এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী সহ ৭৮ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দিয়েছিলেন শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।